আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমরা চলে এসেছি ঈদগাহে নামাজের জন্য। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم যে আমলটা কবুল হয় নাই, এজন্য আমাদের সকলের খুব ইখলাসের সাথে আমাদের আমল করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। যে কোনো আমল আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা কিন্তু আমার বাড়িতে যায় আমার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, রে বোন, এত বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক, তার জান্নাতে চাইতে নাকি আপনার স্বামীর জান্নাতটা অনেক বড়। আপনার স্বামীর কি কোনো গুণ বলবেন যেই গুণ? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই ময়দানে পবিত্র ঈদ উল ফিতর নামাজ শুরু করো। এখানে দেখতে পাচ্ছেন না, আমাদের মাদ্রাসার মসজিদের নির্মাণ কাজ চলমান আছে। একবারে নিচ থেকে একবারে ছাদতলা পর্যন্ত বিশেষ আর্টস এবং ডিজাইন করা হয়েছে। আস্তরের কাজ চলতেছে ইতিমধ্যে। মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে নামাজ শেষ করতে পারছি। যদিও আকাশ অনেক মেঘ ছিল। নামাজ শেষ করে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আমাদের ঈদগাহের নামাজ শেষ, এখন আমরা বাসার দিকে যাব। তো মোটামুটি আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঈদগাহ, আমি হাঁটতেছি। বাসায় চলে এসেছি আর এখন আসলে সালামি পালা। তো সবাইকে সালামি দেওয়া হচ্ছে। আরেকজন বসে আছে মেহেদি নিয়ে। চিন্তা করলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, আর বাইরে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। বাইক নিয়ে বের হলাম। তো যাই হোক, আমরা মোটামুটি ভালোই ঘোরাঘুরি করতেছি। এই মুহূর্তে আমরা আছি আসলে টঙ্গী রেল পাশ দিয়ে। এখানে সুন্দর জায়গা আছে যেখানে মোটামুটি টঙ্গী এরিয়ার সব লোকজন আসে ঘোরাফেরা করতে। কোনো দ্বন্দ্বহীনভাবে তারা আসলে এখানে ঘোরাফেরা করে। যাই হোক, ব্যাপারটা বেশ ভালো এবং মজার, মানুষের একমাত্র বিনোদন কেন্দ্র বলতে পারেন। যাই হোক, আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন। আর এখানে আসার জন্য খুব আহামরি কোনো কিছু না। আপনার স্টেশন রোড থেকে একটি রিক্সা বা কোনো কিছু নিয়ে আপনারা এখানে খুব সুন্দরভাবে চলে আসতে পারবেন। অবশেষে আমরা বাসার দিকে যাচ্ছি। আর বাসায় এসেই আমরা দেখলাম যে মোটামুটি খাবারগুলো সব রেডি হয়ে আছে। অনেক হরেক রকমের মিষ্টান্ন, পাশাপাশি সালাদ সহ আরও অনেক কিছু আমরা আসলে খাওয়া দাওয়া করবো। আসলে আজকে ঈদের দিনটা বলতে সব থেকে মজার যে বিষয়টা হয় সেটা হচ্ছে খিচুড়ি খাওয়া। আর খিচুড়িতে আমার তো অন্তত খুব ভালো লাগে ঈদের দিন খিচুড়ি খেতে। তুর্য, মামি সবাই চলে আসছে। তো যাই হোক, তুর্য নতুন বউ নিয়ে আসছে আমাদের তন্না। খাবার রেডি করা চলতেছে, বাচ্চা কাচ্চারা সব দৌড়াদৌড়ি করতেছে। আর পাশাপাশি আমাদের খাবারগুলো আসলে রেডি হয়ে গেছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আলী খুব সুন্দর করে খাবার খাচ্ছে। দুইটা পেট্রোল পাম্প পাইছি রাস্তায়, দুইটাই বন্ধ। আচ্ছা আমার অনেক মোটা লাগতেছে। ফারিয়া তার ছালামি পেয়ে খুশি। আর এই মুহূর্তে আসলে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে আবার বের হচ্ছি। বাইরে বের হলাম সবাই মিলে।
চিন্তা করলাম একটু বাইরে আসলে ঘোরাঘুরি না করলে না, ঈদের দিন। দেখতে পাচ্ছেন সবাইকে নিয়ে একটা রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছি। যে রেল লাইনের কথা বলেছিলাম সেই রেল লাইনে পায়ে ধরে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন মানুষ অনেক বেশি এখানে। তো যাই হোক, আমরা মেঘলা আকাশে দেখতে দেখতে চলে যাচ্ছি। মানুষগুলো সবাই আসলে ছবি তোলার জন্য আছে এখানে। বেশিরভাগ মানুষই আসে ছবি তোলার জন্য। এখানে আসলে অনেক রিক্সা এবং ভালো বিনোদন কেন্দ্র বলতে পারেন। ঈদ ঈদ বলে কথা না, এখানে আসলে আমরা আসলে জ্যামে পড়েছি, তাই চিন্তা ভাবনা করলাম একটু জ্যাম পেছানোর জন্য চলে যাই এবং ব্রিজের উপরে এসে আমরা দেখতে পেলাম ব্রিজের ওখানে অনেকগুলো মানুষ মোটামুটি সবাই দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই আমরা ব্রিজ থেকে পার হয়ে আমরা আবার সামনের দিকে এগিয়েছিলাম। এটা হচ্ছে আমার শালাবাবু, তো আমার খুবই ভক্ত। ধান ক্ষেত আসলে অনেকদিন পর শহরের মধ্যে এমন এরিয়া আসলে দেখা যায় না নর্মালি। তো ধান ক্ষেত অনেক ভালো লাগতেছে, পাশাপাশি অনেক মানুষ মসজিদে পাইছে নামাজ পড়ে বের হচ্ছে। আপনারা দেখতেছেন খুবই ন্যাচারাল একটা পরিবেশ। হ্যাঁ, ঈদের ফিল্টার দিয়ে আসলে একটা ভিডিও করা হয়েছে। গবেষণা কেন্দ্রের হচ্ছে দেয়াল। Oh my god. একটি মস্ত বড় ভূতের বাড়ি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আসলে আমার বউ তার স্মৃতিচরণ করতেছে, তার প্র্যাকটিক্যাল লাইফ সে এখানে অনেকটা সময় পার করছে, যে কারণে সে তার স্মৃতিগুলো চরণ করতেছে। সবাইকে চিনাচ্ছে যে এটা ওটা, এটা এখানে হয়, এখানে হয়। যাই হোক, আমরা মোটামুটি এনজয় করলাম। এর মাঝে আমরা দেখতেছি দূরে সূর্যমুখ ফুলের একটি ক্ষেত এবং সেখানে অনেক মানুষ। তো আমরা চিন্তা করলাম যে আমরাও চলে যাই, আমরা গিয়ে একটু ছবি তুলে আসি। তো যাই হোক, আমাদের ড্রাইভার ভাইকে বললাম যে ভাইয়া একটু সামনের দিকে আগে যান যাতে আমরা উঠতে পারি। সেই মুহূর্তে আমরা চলে গেলাম একদম গেটে, গিয়ে আমরা ঢোকার পথ পেয়ে গেলাম এবং ঢুকে আমরা বেশ কিছু ছবি টবি তুলে আমরা সামনের দিকে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন আসলে অনেক মানুষ এখানে, পরিবেশটা খুবই সুন্দর। এই যে আমার টিম চলে যাচ্ছে সবাই সামনের দিকে। এখানে আমার বউ আমাকে বলতেছে, দেখছো এটা সুন্দর না, এটা সুন্দর না, দেখছো আমি এখানে ধান লাগাইছি, এখানে পেঁয়াজ লাগাইছি, এখানে রসুন লাগাইছি। আমি বললাম যে হ্যাঁ তুমি সব কিছু লাগাইছো, খুব ভালো করছো। তো সে তার বিভিন্ন গল্প বলতেছে, ওখানে দেখো এখানে দেখো। তো আমি মোটামুটি তার গল্প শুনতে থাকলাম। যাই হোক, এর মধ্যে আবার আমাদের ক্যামেরায় ছিল আমাদের কাব্য, আর কাব্য ঠিক এই মুহূর্তে একটা লম্বা ধাক্কা খাই। দেখতে পাচ্ছেন তাকে তাকে কোনো রকম ঠেকানো হয়েছে। যাই হোক, সবাই সেলফি তোলার জন্য বললো, তো আমরা সেলফি তুলতে চলে আসছি এবং সেলফিটা তুলে ফেললাম। ছিলাম ওই ভিউটা তো অনেক সুন্দর। ওয়াও, এটা হচ্ছে শেরে বাংলা একটা আছে কিন্তু মিস্ত্রি। তোর কম দিয়ে কি করবি তুই? কেন তোর ভাইয়ের কাছে তুলতেছ না? আসো চলে আসো। একটা তোলো আমার। এখান থেকে ছবি ভালো হচ্ছে, আসো। হিরো হিরোইন আসলে ছবি তোলার জন্য অনেক বেশি ব্যস্ত।
তো ব্যস্ততার মধ্যে তাদের আমি ছোট করে একটা ক্লিপ নিয়ে রাখছি যাতে একটু দেওয়া যায়। আর আমাদের ফটোগ্রাফার সাহেব ছবি তুলে তাদেরকে দেখাচ্ছে ছবিগুলো কেমন। আর সে এখন বইয়ের সাথে ছবি তোলে অনেক বেশি ব্যস্ত। এর মাঝে আমরা আসলে দেখলাম যে দূর থেকে মানুষগুলো আমাদের ডাকতেছে এবং পাশাপাশি তখন আমরা আসলে ভাবলাম যে না, এখানে বেশি সময় থাকা যাবে না, আমরা চলে যাচ্ছি। সেই জায়গা ভাই, সেই জায়গা, সেই অর্থিট। এই জন্য আমাদের লোহাকে থ্যাংক ইউ। অনেকদিন ধরে কুচবিহারে বলতেছিল একটা সানফ্লাওয়ার থিওরি আছে না, খোলা রাখছে ঈদের সময়। এই মুহূর্তে আসলে আমাদের ঘোরাঘুরি শেষের দিকে, মানে আমরা খুবই অল্প টাইম এখানে ছিলাম। যদিও বা সন্ধ্যা নেমে আসতেছে, তো ভাবলাম বেশি সময় এদিকে না থেকে বাসার দিকে চলে যাই। এর মধ্যে আবার তোজোদের বাসায় যাওয়া লাগবে। তাছাড়া আমাদের বাসায় আবার ফুচকা পার্টি ছিল, তো সেক্ষেত্রে সেজন্য একটু তাড়াহুড়ো করে বাসার জন্য আমরা রওনা দিলাম এবং বাসার দিকে আমরা অলরেডি রওনা দিয়ে দিচ্ছি। আমরা এখন আছি জয়দেবপুর। জয়দেবপুর থেকে আসলে টঙ্গী দিকে যাচ্ছি। মাঝে আমাদের রিক্সাতে একটু প্রবলেম হয়, যে কারণে আমাদের ড্রাইভার মশাই উনি দেখছে আসলে তার কি প্রবলেম এবং সে ব্রেকটা ঠিক করলো। ব্রেক ঠিক করার পরে আমরা উঠাউঠি করলাম এবং তারপর আমরা দেখতে পারলাম যে একটা সুন্দর ঝকমকা ঝকমকা রেস্টুরেন্ট এবং সেই রেস্টুরেন্টে মোটামুটি একদম পুরা গন্ধ বের হয়ে গেছে দেখি। যে জায়গার কথা বলেছিলাম, এখানে আসলে এখন দেখতেছেন রঙের লাইট, আর লাইটের মাঝখানে হাজার হাজার মানুষের বলতে পারেন একমাত্র হিসেবে বলা যেতে পারে। এখানে অনেক মানুষ আসে, আর পাশাপাশি এখানে মানুষ আসার কারণে বেশ কিছু রেস্টুরেন্ট সহ ফুচকার দোকান সহ আরও অনেক কিছু গড়ে উঠেছে। যাই হোক, আমরা এই মুহূর্তে আসলে বাসার দিকে চলে আসছি। এসে আমরা দেখি যে সাকিব এবং ইমা চলে আসছে। আর সাকিব আসলে সবাইকে এখন সালামি দিচ্ছে। আমাদের ছোট পিচ্ছি সবার আগে সালামি পেয়েছে এবং সে নতুন টাকা পেয়েছে। যা হোক, এখানে বঙ্গবন্ধুর ছবি সহ টাকা সে আসলে অ্যাকসেপ্ট করতেছে, অন্য টাকাগুলো সে আসলে অ্যাকসেপ্ট করতেছে না। তো একে একে সবাইকে সালামি দেওয়ার পরে আর আমাদের বাসায় আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন ফুচকার, তো সবাই সালামি নিচ্ছে আর সাকিব বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, মজা করতেছে। যাই হোক, লিংকন বাকি আছে তসিম মাহিস। আলি এইটা আমার আরে আমি তোমাকে দেবনি। আচ্ছা নতুন নোটগুলো কিরকম খেলনা খেলনা মানে একদম খেলা আগে 10 টাকাটা অনেক হেভি ছিল। কথা ড্রেসটাও আরাম থেকে নিচে দেখেন কি সুন্দর একটা ড্রেস পাইছে। আমরা কি কি বস্তা পচা জামা কিনতে পাই। হাতের কাজ ছাড়া তো তুমি না, তুমি তো হাতের কাজ ছাড়া নিতে চাও না, শুধু প্রিন্ট দেখতে চাও। এত সুন্দর সোবার প্রিন্টও পাই না, সব অদ্ভুত প্রিন্ট। অনেক বাচ্চা এবার অনেক বাচ্চা নিবো কিচ্ছু পাই না।
না মিষ্টি টক, আরে তুই টক ছাড়াই খাচ্ছিস কেন? এই গামা। ঠিক তো চল। ও জানেই না ফুচকা কই খাইতে হয়। ওদের গার্লফ্রেন্ড না এটাই তো। আজকে তাহলে আরেকটু হলে দুধের দুনিয়া চলে গেছে। ওহো। এই পার্টটা পর্যন্ত ব্লগে না যায় নাকি? আমারও তো। তোর ভাইয়ার এরকম একটা টি-শার্ট আছে। আমরা চলে যাচ্ছি অন্ধকারে খাইতে, আর রাত্রের আসলে শেষ খাবারটা আমরা খাইতে যাচ্ছি। আমরা যাচ্ছি তুর্যদের বাসায়। সো দেখা যাক আমরা কি কি খাই, আপনাদের অবশ্যই দেখাবো। এই যে আমরা যাচ্ছি গাইস, এক পাল মানুষজন, রোড, ফুচকার দোকান। আমরা চলে এসেছি বাসায়। আলটা করে এসো। গাইস আমরা চলে এসেছি, যে দেখতে পাচ্ছেন। ভাইয়া আমার দাঁতের ভিডিও করা বন্ধ করে না। আমরা এই মুহূর্তে আসলে আন্টির বসে ঢুকে পড়ছি। আন্টি খুবই মজা পায় আমার ভিডিও করা দেখে, এবং সে বলা যায় যে আমার একটা বড় ফ্যান। আমার ভিডিও সে সবসময় সব ভিডিওগুলো দেখে। যাই হোক, পরবর্তী লিফটে আসলে ঝুমরা আসছে, নতুন বউ। আর পাশাপাশি আমরা এখন আন্টিকে আমি এসে বলছি আন্টি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। আন্টি কথা বলতেছে, আন্টির কথাগুলো আসলে আমরা শুনতেছিলাম সবাই মিলে। আমি সুন্দর হাঁটতে হাঁটতে চলে যাইতাম ফুফুর বাড়ি গিয়ে ঘুরতে। কি খাইতাম? ঘোড়ার ডিম খাওয়া। ঈদের দিন যে কিছু খাওয়া হয় নাকি? এক জায়গায় যে ইমা তো তাই বলতেছে যে আম্মু তো চিৎকার করতেছে যে আমার জামাইটা একবেলা আমার বাসায় আন পর্যন্ত খাইলো না। আমি খাবে কি এসে বাসার মধ্যে বসে থাকতে ঈদের না দিন না, ভালো লাগে। খাওয়াটা তো বড় কথা। তাইলে আবার কি যেন আনতে কইছে? এই শসা লেবু? রোজ দাও, রোজ না দাও। না, রোস্ট দেব। জুমা মাছ টাছ খাবি না আমি। ও ভর্তা দিছিস কে কথা? এই মুহূর্তে আসলে আন্টি অনেক মজার মজার রান্না করছে। আমার আসলে খুবই মাছ প্রিয়, তো আন্টি বড় একটি মাছ না না, নিয়ে আসছে। তো আমার আসলে মাছ দিয়ে খাওয়াটা হয়ে গেছে। রুই মাছের বোনাটা খুবই মজা ছিল। আন্টি তারপরেও সব বিভিন্ন জিনিস রান্না করে নিয়ে আসছে, রোস্ট, গরু মাংস, বিভিন্ন রকম ভর্তা, শুটকি ভর্তা। সো আমি আসলে শুটকি ভর্তা খাই না, তো তারপরেও যেহেতু আন্টি ইয়ে করছে, তো আমি বাদে সবাই মোটামুটি খেয়েছে, আর আমি মাছ দিয়ে মোটামুটি গাপ গুপ করে খেয়ে নিয়েছি। এই এক পিস রোস্ট নাও না। আরে রোস্ট খায় না, তুমি জোর করে লাভ আছে? খালি খালি পরের লোক যে যে বদনাম করবে, রোস্ট এ দে, আর একটু বাদ দে। মাংস খাওয়াইলো। আর একটু বাদ দে। আমি দে। গরু মাংস। আচ্ছা মাছ খাবারগুলোর একটা না, আমি এটাতে আর ইয়ে দেবো। বলেন। এখানে আসলে আন্টির ভর্তা সবাই অনেক পছন্দ করেছে। পছন্দ করার কারণে সবাই ভর্তার কথা বারবার বলতেছে, যদিও বা আমি ভর্তার আলাদা করে ফুটেজ নিতে পারিনি। তারপরে ওই যে ভর্তাগুলো দেখতেছেন, ভর্তাগুলো দাও। ওই তো মাছের বাকিটা দাও। না না। মাঝে দিয়ে খাবি। এ তো সাকিবের একটা পিস দে তো। এক পিস দে। সাকিবকে রোস্ট নেওয়ার জন্য আসলে অনেক বেশি চাপাচাপি করার পরেও সাকিব রোস্ট খেতে চায়নি। এক পিস মাছ ভেঙে সবাই মিলে হালকা পাতলা করে খাচ্ছে। আসলে সবাই সারাদিন এত পরিমাণে দাওয়াত খাওয়া হয়েছে, যার কারণে আসলে মনে হচ্ছে যে আর খাওয়ার মতো আসলে জায়গা নাই। এটা হচ্ছে সব থেকে বড় কথা। এরপর আসলে রিভিউ নিচ্ছে আমাদের। বলেন আপনি। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। কথা তুই বল। অসাধারণ। খুব টেস্ট। খুব টেস্ট। তারপরে এই যে জুম্মাপু, অসাধারণ অসাধারণ। তারপরে এই যে ইমাপু, ঝাল একটু ঝাল। ঝাল। একটু ঝাল।
এই যে ভাবি তো কিছু খাই নাই এখনো, আর এটা হচ্ছে আমাদের বড় মদন, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার মা জননী ফ্রম পাবনা মেন্টাল হসপিটাল। যাই হোক, সাকিব ভাই, আন্টির বাসা শেষ করার পরে আমরা কেমন আসলে লাগছে? এরপরে চলে দেখা আসি আলহামদুলিল্লাহ। বাসাতে, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, যে কারণে আসলে সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করতে পারি। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন।